তুই কোথায় মা? কত রাত হয়ে গেল এখনো ফিরলি না? তুমি কোনো চিন্তা করো না মা, আজকের রাতটাই তো, আজকের রাতের পরে আমি স্বাধীন। এই যে এই যে এই রাস্তায়, যে রাস্তা আমি আর ফারহান ঘুরে বেড়াতাম, এই রাস্তা আমি আর কখনো হাঁটবো না মা, আজকেই শেষ। কি সব আবল তাবল কথা বলছিস? তোর জন্য আমার খুব টেনশন হচ্ছে মা। আমার জন্য তোমার সব টেনশন শেষ মা। এবার থেকে আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, ঠিক ঠিক জীবনের মতো লক্ষ্মী মেয়ে। তুমি এটার নাম কি এখনো ভুলতে পারছিস না কেন? ভুলে যাবো মা, আজকে রাতেই ভুলে যাবো। চলে আয় মা, লক্ষ্মী মা, চলে আয় প্লিজ। মা আমাকে কিন্তু তুমি এত ভয় পেও না তো, আমি বললাম না এখন থেকে আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। নাবিলা, নাবিলা, কি হয়েছে মা? কথা বল নাবিলা, 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 কথা বল নাবিলা, নাবিলা। তহুরা, জি ফারহানকে নাস্তা দিয়েছিস? জি, আমি নাস্তা নিয়ে গেছিলাম, কিন্তু ভাইজান তো রুমে নাই। পরীর ঘরে গিয়ে দেখ। ওইখানেও সে সকাল থেকে তো ভাইজানকে দেখতেছি। স্টাডিতে দেখেছিস? না, ওইখানেও নাই, সব জায়গায় খুঁজছি, কোথাও নেই। মনে হয় বাইরে গেছে। বাইরে তো ভাইজানের গাড়িও দেখলাম। গাড়ি নাই? তুই যা, আমি দেখছি। ডক্টর, আমার মেয়ে বাঁচবে তো? দেখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো হাল ছাড়িনি, কিন্তু ও মাথার পেছনটায় প্রচন্ড আঘাত পেয়েছে, যার এফেক্ট পড়েছে কর্নিয়ায়। ও বোধ হয় বোধহয়? বোধহয় মানে কি? আই এম সরি, ও বোধ হয় আর কখনোই দেখতে পাবে